এ বিষয়ে আরো খবর জানাতে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎকারটা চলছে কিনা, আর কাল নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে কি কি বিষয় গুরুত্ব পেতে পারে? ধন্যবাদ মাহমুদুল। তুমি যেরকমটা বলছিলে যে এখনো পর্যন্ত আমরা কিন্তু এই যে দিল্লির যে তাজ প্যালেস হোটেল, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত্রি নিবাস করবেন, ইতিমধ্যে কিন্তু সেখানে জয়শঙ্করের সাথে কিন্তু বৈঠক চলছে। এখনও সেই বৈঠক শেষ হয়নি। আমি ক্যামেরা পার্সন শাকিলকে বলবো যে একদম নিরাপত্তায় কিন্তু ঘিরে ফেলা হয়েছে এই জায়গা, এবং সেখানেই কিন্তু বৈঠক চলছে। আর কিছুক্ষণ বাদেই হয়তো ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বেরোবেন, সেখানে হয়তো আমরা একটা চেষ্টা করবো, বা হয়তো সেখান থেকে কোনো তথ্য আসতে পারে বলে আমাদের কাছে একটা খবর আসছে। এবং এর সাথে তুমি যেটা জিজ্ঞেস করলে যে আগামীকাল যে চুক্তি হতে চলেছে সেগুলোর মধ্যে কি আছে, দেখো এই ধরনের দুই দেশের রাষ্ট্রের মধ্যে প্রতি মুহূর্তে কিন্তু কাজ চলে, শেষ পর্যন্ত কাজ চলে যতক্ষণ না সিদ্ধান্তে শিলমোহর পড়ে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এরকম কিন্তু এখনো সেটা বলতে পারি। এখনো পর্যন্ত আমরা যে তথ্যসূত্রে জানতে পারছি, এখনো পর্যন্ত 14টির মতন মৌ স্বাক্ষর হতে চলেছে এরকম, কিন্তু তার মধ্যে 10টি বাস্তবায়ন হবে। এবং সেই 10টির মধ্যে কিন্তু যেটা আমরা জানতে পারছি, যোগাযোগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে রেলওয়ে ট্রানজিট এবং রেলওয়ে ট্রান্সশিপমেন্ট, এটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে যেমনি আমরা যে তথ্য পাচ্ছি সেটা হলো যে ফেনী রিভারে যেই মৈত্রী বীজ, সেই মৈত্রী বীজের রেল লিঙ্ক, এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আখাউড়া রেল লিঙ্ক, এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। হলদিবাড়ি চিনাহাটি রেল লিঙ্ক, এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এর সাথে যে তিস্তা নদীর সমস্যা যে সমাধান হবে কিনা সেটা এখনও বলতে পারছি না, কিন্তু তিস্তার যে অঞ্চলে ভারতীয় বিনিয়োগ আসতে চলেছে এরকম কিন্তু আমরা জানতে পারছি। ফলে আগামীকাল সেই তথ্য থেকে আমরা আরও বেশি জানতে পারবো। তবে এখন আমরা জয়শঙ্করের মিটিংয়ের দিকে আমরা লক্ষ্য রেখেছি। সর্বশেষ তথ্য হাসান, তোমার কাছেই ফিরে যাচ্ছি দিল্লি থেকে। জি ভাস্কর, আপনাকে ধন্যবাদ।